জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে সারা দেশে চলছে নানা কর্মসূচি। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জুলাই শহীদ এবং আহতদের পরিবারকে দেয়া হয়েছে সংবর্ধনাও। এই কান্না জুলাই আন্দোলনে শহীদ সাকিব আঞ্জুমের বাবার। গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার ছেলে যারা হত্যা করেছে তাদের যেন উপযুক্ত বিচার হয়। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। 5ই আগস্ট থেকে আমাদের প্রত্যাশা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। শ্রদ্ধা জানিয়েছেন পঞ্চগড়ের মানুষও। অনুষ্ঠানে অংশ নেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারীপুরে শহীদ ও আহত পরিবারকে দেয়া হয় সংবর্ধনা। মুন্সিগঞ্জে শ্রদ্ধা জানিয়েছেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জয়পুরহাটে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ সহ অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ঝিনাইদহে র্যালি শেষে জানানো হয় শ্রদ্ধা। এ সময় হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া সারা দেশে দৌড় প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনটি ঘিরে। সাদাত শাহেদ, স্টার নিউজ।